ছবি দেখাবো। দেখুন, প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। দেখুন সেই ছবি। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে ডিম। পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ। পুরসভার গেট আটকে বিক্ষোভ বিজেপির। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের আগের মিটিং এ উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি চুঁচুড়ার ছবি। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। একাধিক অভিযোগ। প্রাক্তন পুরো চেয়ারম্যানকে ঘিরে ডিম ছুড়লেন জনতা। পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের মিটিং এর আগে রীতিমতো উত্তেজনার ছবি চুঁচুড়ায়। চুঁচুড়ায় প্রাক্তন পুরো চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। পুর পরিষেবায় গাফিলতির অভিযোগ। পুরসভার গেট আটকে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রাক্তন চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। নতুন বোর্ড গঠনের মিটিং এর আগে রীতিমতো উত্তেজনার ছবি। আর এবার দমদমের দিকে নজর রাখবো। দমদমে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সাপুই পাড়ায় যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তার ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল। দমদম থানার সামনে তুমুল উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি। দমদমে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। সাপুই পাড়ায় যৌন হেনস্থার অভিযোগ ঘিরে রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডলকে। তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ? দমদম সাপুইপাড়া এলাকায় এক নাবালিকাকে মূলত যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগে কিন্তু একেবারে বারবার এই তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল, প্রাক্তন যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছিল। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার ধামা চাপা দেওয়া, যাতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করা হয়, সেই চেষ্টা প্রভাব খাটানো হচ্ছে বলে এমনটা অভিযোগ করা হয়। বিজেপির পক্ষ থেকে গতকালই সেই পরিবারের সঙ্গে কথা বলা হয়। পরিবারের পক্ষ থেকে বলা হয় গোটা ঘটনা এই তৃণমূলের প্রাক্তন যিনি কাউন্সিলর জলিল মণ্ডল, তিনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এরপরেই গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে যে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর, তার যেহেতু ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, যদিও এই ঘটনা তিনি পলাতক, তার পরবর্তী ক্ষেত্রে এই তথ্য প্রমাণ বা এই যে ঘটনা, সেই ঘটনা ধামা চাপা দেওয়ার যেহেতু তৃণমূল কাউন্সিলর প্রাক্তন যিনি জলিল মণ্ডল চেষ্টা করছিলেন, সেই কারণে তাকে ইতিমধ্যেই দমদম থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে আদালতে পেশ করা হচ্ছে ও হেফাজতের আবেদন জানানো। তার কারণ এই যে নাবালিকা, সেই নাবালিকাকে যৌন যে হেনস্থার ঘটনা যে ঘটেছিল, সেই যৌন নির্যাতনের ঘটনার পরবর্তী ক্ষেত্রেও কোনো রকমভাবে এই ঘটনা কার্যত তিনি ধামা চাপা দিচ্ছিলেন, যাতে অভিযোগ না হয়, অভিযুক্ত গ্রেপ্তার না করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা করছিলেন। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই আদালতে পেশ করা হচ্ছে এবং হেফাজতের আবেদন করা হচ্ছে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। নোংরামি করতে 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 লোকটা এত নোংরা হয়ে গেছে, জঘন্য বর্বরচিত আচরণ করেছে। আইনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কঠিনতর পানিশমেন্ট যদি কিছু থাকে, আমরা তার দাবি করব। যেই জঘন্য অপরাধ করেছে এবং এই জলিল আর তার সাঙ্গপাঙ্গরা যারা এই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের যেন কোনোভাবে রেয়াত না করা যায়। ঘটনা যখনই প্রকাশ্যে আসে, জলিল জানতে পারে, তাকে ইমিডিয়েটলি এলাকা ছেড়ে কোথাও পালিয়ে যেতে সাহায্য করেছে, এলাকা থেকে বার করে দেয়। এবং যে ভদ্রমহিলা এই ঘটনাটি ঘটতে দেখেছিলেন, তাকে পর্যন্ত হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। বাচ্চা মেয়েটির মাকে বারে বারে জলিল এবং তার সাঙ্গপাঙ্গরা যাতে এটা নিয়ে মুখ না খোলে প্রশাসনের সামনে বা পাবলিকের সামনে, বারে বারে কাল থেকে থ্রেট করে গেছে।
মেয়েকে নিয়ে গেছে, বলছে দোকানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি তো সারাদিন থাকি না, রান্না করিনি। এবার রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়ে এরকম নোংরামি কাজ করেছে ওর সাথে। কে করেছে? বিল্লাল। ও কি ওখানে থাকে? হ্যাঁ, ও জলিলের কাজ করে। আমি শাস্তি চাই। চণ্ডীতলায় ধৃত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি, তোলাবাজি, হুমকি, ভোট লুট সহ একাধিক অভিযোগ এবং সে অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি সহ টিএমসির 4 পঞ্চায়েত সদস্য ধৃত। আমাদের সঙ্গে রানা রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত বলবে রানা। দেখো, চণ্ডীতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত সহ আরো 3 জন, মোট 4 জনকে আজকে চণ্ডীতলা থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে ইতিমধ্যে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে যখন শাসক দলের ক্ষমতা থাকাকালীন এই জয়দেব রক্ষিত সহ যে বাকি 3 জন, সুব্রত ঘোষ, সুকুমার দেবনাথ ও দিবাকর কুন্ডু, এরা কিন্তু 3 জনেই সক্রিয় যেমন তৃণমূলের নেতা কর্মী ছিল এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল। ক্ষমতা থাকার সুবাদে পুলিশের, যেহেতু সেই সময় শাসক দলের পুলিশ সেইভাবে তাদের বিরুদ্ধে কঠোর কোনো সাজা বা কোনো অ্যাকশন নিতে পারেনি, সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছে, হুমকি দিয়েছে, খুনির হুমকি রয়েছে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সময় যে পঞ্চায়েত ভোট লুট করেছে, বুথকে দখল করে তারা ভোট লুট করে তারা ক্ষমতায় এসেছে। দীর্ঘদিন মানুষের অভিযোগ ছিল, সেই অভিযোগে তাদের বিরুদ্ধে চণ্ডীতলা থানা পুলিশ কাছে গতকাল রাত্রে অভিযোগ দায়ের করে পুলিশ গ্রেফতার করে তাদেরকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ। কাপড়ের ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার। অশোকনগরে এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশের জালে রিভলভার লেডি। উত্তর 24 পরগনার অশোকনগর, রবিবার ভোরে টান টান উত্তেজনা। নৈহাটি হাবড়া রোডে অশোকনগর 8 নম্বর মোড়। সাদা রঙের একটি গাড়ি থেকে নামেন এক মহিলা, পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না জড়ানো, হাতে 2টি কালো রঙের ব্যাগ। গাড়ি থেকে নামতেই মহিলাকে ঘিরে ধরেন সাদা পোশাকে থাকা সিআইডি এবং রাজ্য পুলিশের আধিকারিকরা। মহিলার হাতে থাকা ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগে থরে থরে সাজানো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে নগদ টাকা। অশোকনগরে উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র। এক মহিলা অর্থাৎ নৈহাটি এলাকা থেকে পুলিশ তার পিছন নেয় এবং যখন অশোকনগর 8 নম্বর এলাকায় আসে তার কাছে 2টি কালো রঙের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই দেখা যায় যে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে, 200 রাউন্ড কার্তুজ এবং সেখানে রয়েছে 6টি আগ্নেয়াস্ত্র, দামি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 12,000 টাকা। অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। রুট পর্যন্ত গিয়ে যারা যারা ইনভলভ আছে সবাইকে আমরা অ্যারেস্ট করব। মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেকদিন পরে একটা আমরা পেয়েছি। মাননীয় সিএম সাহেব যেটা বলেছেন যে প্রিভেন্টিভ অ্যাকশন, সিআইডি উইল গো অন ফর অল প্রিভেন্টিভ অ্যাকশনস, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস। তার কাপড়ের ব্যবসা। অভিযোগ, এই ব্যবসার আড়ালেই চলত অস্ত্র পাচার। 2023 সালের নভেম্বর মাসেও অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। 1.5 বছর জেল খাটার পর ছাড়া পান। 2023 সালে নভেম্বর মাসে উত্তরবঙ্গে বাসে চড়েছিল এই পূজা বিশ্বাস। অস্ত্র নিয়ে উত্তরবঙ্গে যাবার আগেই দত্তপুকুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় পূজা বিশ্বাস। তারপরে বছর 1.5 জেল খাটার পরে তিনি আবার জামিন পান। নতুন করে আবার সেই কাপড়ের ব্যবসা অর্থাৎ পুরনো কাপড়ের ব্যবসা নিয়ে তিনি এলাকায় ফেরি করতেন, আর এই কাপড়ের আড়ালেই চলতো অস্ত্র কারবার।
মা এর আগেও কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, এর আগে একবার হয়েছে। সে আজ থেকে 3 বছর হতে যায়, 2-3 বছর হতে যায়। আপনাদেরও তো মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, এর আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো। আমি যথেষ্ট বারণ করেছিলাম, তার সাথে আমার সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে গেছে, 6টা মাস হয়ে গেছে। শাস্তি চাইছেন মায়ের? অবশ্যই, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। না, সে তো অনেক বছর আগেই চলে গেছে। এর আগেও অ্যারেস্ট হয়েছে মহিলা? শুনেছি লোকের কাছে, আমরা তো কিছু জানি না। প্রথম যখন ছিল তো ভালোই ছিল, 2টো বাচ্চা ছিল, ভালোই ছিল। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। পুলিশের অনুমান অশোকনগরের ঘটনায় আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে। পূজা বিশ্বাসের কাছ থেকে পাওয়া গিয়েছে শিয়ালদা থেকে বিহারের জামালপুর যাওয়ার ট্রেনের টিকিট। তদন্তকারীদের অনুমান বিহারের মুঙ্গের হয়ে বাংলায় অস্ত্র আনছিলেন তিনি। তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ। তৃণমূল আমলে মানুষের হাতে রোজগার ছিল না। যখন মানুষের হাতে বৈধ রোজগার থাকে না, মানুষ তখন রোজগারের অবৈধ পথ খোঁজে, কারণ মানুষ তো না খেয়ে বেঁচে থাকবে না। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। এবং গত সরকারের সময় এটাকে আটকানোর কোন রকম চেষ্টাও করা হয়নি প্রশাসনের তরফ থেকে। আরো কোথায় কোথায় এই অস্ত্র সাপ্লাই করার জন্য তিনি নিয়ে এসেছিলেন, কাদের কাছে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ এবং সিআইডির পক্ষ থেকে। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।